ফি বছর রাস্তার যে ভোগান্তি তা দূর করতে এবার নয়া উদ্যোগ। আর পিচের আস্তরণ পড়বে না, এবার হচ্ছে কংক্রিটেড ব্লক হবে। শহরে বিভিন্ন রাস্তা যেখানে আগে পিচ পড়তো এবার সেখানে পেভার ব্লক বা কংক্রিটেড ব্লক বসানো হবে। এটাই সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুরসভায় মেয়র পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যে খারাপ রাস্তার একটা তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী যেখানে জল বেশি জমে সেখানে কিন্তু আগে এই কাজ করা হবে। নিয়ম করে প্রতি বছর শহরে রাস্তা সারিয়ের কাজ হয় বটে, কিন্তু বর্ষা আসলেই বেরিয়ে পড়ে রাস্তার বেহাল ছবি। এর ফলে বাড়ে সাধারণ মানুষের ভোগান্তি, বরাদ্দের অপচয় হয়, প্রশ্নের মুখে পড়তে হয় পুর কর্তৃপক্ষকেও। এই অবস্থার নিষ্পত্তি করতে এবার শহরের রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আর পিচের আস্তরণ নয়, শহরের রাস্তায় এবার কংক্রিট ব্লক বা পেভার ব্লক বসানো হবে। সম্প্রতি পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। পুরসভার সিদ্ধান্ত, এই ধরনের পেভার ব্লক বা কংক্রিট ব্লক দিয়ে রাস্তা তৈরি করবে পুরসভা। মেয়র পরিষদের বৈঠকে এবং একই সঙ্গে পুরো অধিবেশনে ইতিমধ্যে এই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। কলকাতা পুলিশের কাছ থেকে ইতিমধ্যেই খারাপ রাস্তার তালিকা পেয়েছে পুরসভা। তালিকা ধরে এই রাস্তা মেরামত করা হবে। দুর্গাপুজোর আগেই সমস্ত রাস্তার হাল ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে জল জমে বেশি খারাপ হয়ে যাওয়া রাস্তার হাল ফেরানো হবে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে বেহালা, হরিদেবপুর এলাকার এমজি রোড, বেলেঘাটা, খালপাড়ের কিছু রাস্তায় কংক্রিট ব্লক বসানো হয়েছে। পিচের সাথে যেহেতু শত্রুতা আছে জলের, তাই আমরা যত পিচ করছি সেটা উঠে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা সেই চিহ্নিত করে যেগুলো অনেক বৃষ্টি হলো, জমে গেল, যেতে দেরি হলো আলাদা, কিন্তু যেগুলো ওয়াটার ল্যাগিং প্লোন এরিয়া, যেগুলো ডাউন এরিয়া, প্রায় জল জমে, এই এরিয়াগুলোকে আমরা পেভার ব্লক করে রাস্তাগুলো ভেঙে না যায়। নিকাশি ব্যবস্থার হাল না ফিরিয়েই তড়িঘড়ি পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি হলে আদৌ সমাধান হবে তো? কনক্রিটের পেভার ব্লক ডেফিনেটলি আমি বলছি যে এটা ইনান্ডেটেড অবস্থায়, অর্থাৎ জলমগ্ন অবস্থায় পেভার ব্লক ভেঙে যায় না। সেই হিসেবে যেখানে বারবার জলমগ্ন হচ্ছে সেই জায়গায় অন্য কোনো রিপেয়ার মেটেরিয়ালের বদলে পেভার ব্লক কার্যকরী। ময়েস্ট কন্ডিশনে, অর্থাৎ ইমিডিয়েট আফটার রেইন, বর্ষার পর রাস্তা যখন মেরামতি হচ্ছে বা বর্ষা চলাকালীন, তখন রিপেয়ার মেটেরিয়াল হিসেবে পেভার ব্লকের ব্যবহার সেটা অনেক বেশি কার্যকরী কলকাতার ক্ষেত্রে। কিন্তু পেভার ব্লক এক্ষুনি কলকাতার রাস্তায় স্থায়ী সমাধান হিসেবে খুব গ্রহণযোগ্য হবে না যদি না নিকাশি ব্যবস্থার হাল ফেরানো যায়। পিচের বদলে পেভার ব্লক বসালে তা রাস্তার হাল ফেরাতে কতটা কার্যকরী হবে? ভেজা রাস্তায় গরম পিচ দিয়ে যেভাবে ঢালাই করা হয়, যেভাবে রাস্তা সারাই করা হয়, এই অবৈজ্ঞানিক পদ্ধতির বিকল্প হিসেবে পেভার ব্লক অ্যাজ এ প্যাচ রিপেয়ার মেটেরিয়াল সেটা অনেক কার্যকরী। পুরসভার সমীক্ষায় দেখা গিয়েছে নাগারে বৃষ্টি হয়ে জল জমলেও পেভার ব্লকের রাস্তার কোনো ক্ষতি হয়নি। পুর কর্তৃপক্ষের আশা, গোটা শহরে পেভার ব্লকের রাস্তা তৈরি হলে বর্ষায় রাস্তার হতশ্রী ছবি আর চোখে পড়বে না। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।